কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে আমি সাইদুজ্জামান আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। বাংলাদেশ দলের পূর্ব নির্ধারিত প্র্যাকটিস এসএসসিতেই ছিল দুপুর 2টায়। বাংলাদেশ দল আসার পর অদ্ভুত একটা ঘটনা ঘটে যে এখানকার যারা গ্রাউন্ড স্টাফ তারা গিয়ে কোচকে অবহিত করেন যে আপনারা আজকে এখানে প্র্যাকটিস করতে পারবেন না। কোচ চমকে যান যে আমাদের এটা পূর্ব নির্ধারিত সূচি, গতকালকেই কনফার্ম করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনা করে। তো তখন ম্যানেজারকে ডাকা হয়। ম্যানেজার তখন তাৎক্ষণিক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারা গ্রাউন্ডস কমিটিকে অবহিত করেন যে এখানে বাংলাদেশকে প্র্যাকটিস করতে দিতে হবে। ঘটনা হয়েছিল যেটা যেহেতু চতুর্থ দিনে এই মাঠে খেলা শেষ হয়ে গেছিলো, মাঠ পরিচর্যার জন্য গ্রাউন্ড স্টাফরা উইকেটে সার দিয়েছেন, আউটফিল্ডে পানি দিয়েছেন, বিকজ তাদের কাছে তথ্য ছিল না যে বাংলাদেশ দল আজকে এখানে প্র্যাকটিস করবে। জাস্ট এইটুকু এসএসসি থেকে এই জিনিসটা জানানো যখন হয়নি, এই কারণেই তারা জানতো যে বাংলাদেশ দলের প্র্যাকটিস নেই, প্র্যাকটিস করতে দিচ্ছিল না। বাট যখন তারা অবহিত হয় যে বাংলাদেশ দলকে অনুমতি দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলকে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়। শুধু একটু স্লাইট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বাংলাদেশ দলের পরিকল্পনা ছিল যে ওয়ার্ম আপের পরে ফিল্ডিং প্র্যাকটিস করে এই আউটফিল্ড এসএসসির নেটে ব্যাটিং বোলিং প্র্যাকটিস হবে, সেটা একটু রিভার্স করে, যেহেতু মাঠ আউটফিল্ড ভেজা, বাংলাদেশ দল এখন নেটে প্র্যাকটিস করছে, ততক্ষণে এই চড়া রোদে শুকিয়ে যাবে আউটফিল্ড, তখন বাংলাদেশ দল এখানে ফিল্ডিং প্র্যাকটিস করবে। সো এটা নিয়ে খুব বেশি বিতর্কের সুযোগ নেই। সামান্য মিসকমিউনিকেশনের কারণে এই মাঠ নিয়ে হয়তো মিনিট 5 একটা যোগাযোগ রিইনস্টেটেড হয়েছে।